হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের মাংসের ঝোল। তো দেখতেই পাচ্ছ, মা কড়াইতে কড়াইতে তেল ঢেলে দিয়েছে। তেলের মধ্যে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছে আলুগুলো হালকা হালকা লাল করে ভেজে নেবে। তো আমার মা যেইভাবে মাংস রান্না করে সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কারণ দেখো, এক একজন তো এক এক রকমভাবে চিকেন রান্না করে, তো আমার মা এইভাবে করে। আর আমরা কিন্তু চিকেন ম্যারিনেট করে রাখি না আগে। তো আমার মা যেভাবে রান্না করে আমিও কিন্তু এটাই শিখেছি ছোটোবেলার দিয়ে। কারণ যে যার মায়ের হাতে রান্না শেখে। হ্যাঁ, চিকেনটা অনেকভাবে করা যায়, বাট আমার মা এইভাবেই করে। তো এর মধ্যে সব মশলা পেস্ট করা আছে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব মা পেস্ট করে রেখেছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো সেটাই মা কড়াইতে দিয়ে দিচ্ছে। তো এই মশলাটা ভালো করে কষে আসলে এর মধ্যে দিয়ে দেবে কিছু গুঁড়ো মশলা। সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস তো দিতেই লাগে। তো এই দেখো, 3টে শুকনো লঙ্কা দিয়েছে, বেশি ঝাল করেনি। এই যে মা দিয়ে দিল নুন পরিমাণ মতো, যে যা টেস্ট অনুযায়ী নুনটা দেয় সব কিছুই। এবার দিয়ে দেবে মা হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো। তো আমরা সানরাইজের হলুদ গুঁড়ো ইউজ করি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা অল্প পরিমাণ দিলেই হয়, কারণ এতেই কালার হয়ে যায়। এবার মা দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মা এই দুটোই বাড়িতে গুঁড়ো করে রাখে মিক্সচারে। আর এই দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মা অ্যাড করে দিচ্ছে, বেশি পরিমাণ দেয় না। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছে না, কারণ শুকনো লঙ্কা তো বেশি খাওয়া ভালো না। তো যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, আবার পেস্ট করেছে, তো শুকনো লঙ্কার গুঁড়োটা মা অ্যাভয়েড করেছে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছ মা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। কালারটা দেখেছো? মানে কি সুন্দর, দেখলেই পাগল পাগল লাগে। আর এই যে মাংসগুলো দিয়ে দিয়েছে তার মধ্যে। এবার কষে আসলে মা তার মধ্যে জল দিয়ে দেবে। তো ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ মুরগির ঝোল লাল লাল